এর ফলশ্রুতিতে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, যেটাকে বদনজর বলা হয়। হাদিস দ্বারা এটি সুসাব্যস্ত, সুপ্রমাণিত, এবং এটি আমাদের অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত। তো এরকম পরিস্থিতিতে আপনার বদনজর থেকে যেন কোনো ব্যক্তি, বস্তু, শিশু বা কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য দেখার পর আপনি অভিভূত হয়ে গেলে আপনি আল্লাহর বরকতের কথা বলবেন। এবং হাদিসে যেটা বলা হয়েছে সেটার বিবরণ হলো এরকম যে ওটা দেখার পর আপনি যদি বলেন তাবারাকাল্লাহ, আল্লাহ বরকতময়, অর্থাৎ কল্যাণ দেওয়ার ক্ষমতা সব পুরোপূর্ণ আল্লাহ তাআলার, অর্থাৎ এই কল্যাণকে আল্লাহ দিকে সম্বন্ধ করে দিলেন। অথবা পুরোপুরি আপনি এভাবে বলতে পারেন মাশা আল্লাহ তাবারাকাল্লাহ, তাহলে সেক্ষেত্রে আর আপনার বদনজর দ্বারা ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে কোনো বস্তু দেখে অভিভূত হলে আপনি তাবারাকাল্লাহ, আল্লাহ বরকতময়, এটি বললে সেই ব্যক্তি বা বস্তু ক্ষতি থেকে বেঁচে থাকবে, এবং আপনি চাইলে মাশা আল্লাহ তাবারাকাল্লাহ বলতে পারেন। এই জন্য কোনো ব্যক্তি, কোনো বস্তু দেখে বদনজর লাগতে পারে মনে হলে মানুষ